সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এসডিজি নিয়ে উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, এমন এক বিশ্ব গড়ে তুলতে হবে যেখানে কেউ পিছিয়ে থাকবে না। এদিকে ফিনল্যান্ড, ইটালি, পাকিস্তান ও কসোভোর সরকার প্রধানের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আমেরিকার ব্যবসায়ীদের সাথে বৈঠকে বাংলাদেশের আরও বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সভাপতিত্বে শুরু হয় টেকসই উন্নয়ন ও লক্ষ্য অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক অধিবেশন। এতে যোগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসডিজি বাস্তবায়নে 5টি প্রস্তাব তুলে ধরেন। এসব কার্যকর করতে পারলে বিশ্বব্যাপী দারিদ্র্য, বৈষম্য ও আর্থিক অস্থিরতা দূর করা সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বছরে $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও তা অপরিহার্য। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্থিতিশীল বাসস্থান, জলবায়ু বান্ধব কৃষি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত করার কথাও বলেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। প্রযুক্তি সুবিধা, শিক্ষাসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তারা। পরে নিউ ইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে রোহিঙ্গা সমস্যা সমাধান ও অভিবাসন নিয়ে তারা আলোচনা করেন। রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কিভাবে বাড়ানো যায় সে বিষয়েও তারা আলোচনা করেন। এছাড়া আমেরিকার ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠকের বিষয়বস্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। ইউএসএ যত বড় বড় কোম্পানি আছে, মেটলাইফ বাংলাদেশের বড় ইনভেস্টর, শেভরন বড় ইনভেস্টর, এক্সিলারেটর বড় ইনভেস্টর, তারা হচ্ছে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের তারা হচ্ছেন মেম্বার। তাদের সাথে প্রফেসর ইউনূসের একটা বড় মিটিং হয়েছে। সেখানে উনি তাদের উদ্দেশ্যে বাংলাদেশে আরও ইনভেস্টমেন্ট করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। দুদেশের সম্পর্ক উন্নয়নে আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব। পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে প্রথমেই বক্তব্য শুরুতেই উনি পাকিস্তানে কিছুদিন আগে যে বন্যা হলো, এই বন্যাতে 1000 লোকের উপরে মারা গিয়েছেন, তো এই বিষয়ে উনি কন্ডোল করেছেন এবং এটা নিয়ে এছাড়া অন্যান্য যে আলোচনার বিষয় ছিল, ট্রেড একটা বিষয় ছিল, তাদের সাথে আমরা ইকোনমিক কীভাবে তাদের সাথে আমাদের ইকোনমিক সম্পর্ক তার ডিপেন্ড করতে পারি। সংবাদ সম্মেলনে অভ্যর্থনা অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনে কী কথা হয়েছে তা বলতে রাজি হননি প্রেস সচিব। তবে এ বিষয়ে কথোপকথন অডিও কলে জানান ওয়াশিংটনের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের আগামী নির্বাচন, গণতন্ত্রের পথে উত্তরণ, এবং নানা রকমের রিফর্মের যে কাজগুলো করছে সেই কাজগুলোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়। ডোনাল্ড ট্রাম্প জানতে চান নির্বাচন বিষয়ে এবং সেই নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই বিষয়টিও প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন। এদিকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যু, এসডিজি ছাড়াও যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হলো বাংলাদেশের জাতীয় নির্বাচন। বিশ্ব নেতাদের জাতীয় নির্বাচন নিয়ে নিশ্চিত করার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আগামী ফেব্রুয়ারির মধ্যে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে মানুষের মধ্যে যে সংশয় সেটি অনেকটি কেটে গেল। আপিল মাহমুদ, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।